আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাকে দেখছেন, আমাদেরকে দেখছেন, সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম জানাই। আজকে আমরা এখান থেকে দুইটা ছাগল নিলাম এই কারণে যে আমরা এমন একটা প্রতিবন্ধী মানুষ, তিনি 3 তলা ছাদের পর থেকে পড়ে মাজা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। আমরা চেয়েছিলাম তার স্বাবলম্বী করতে, কিন্তু তার কোনো দোকান বা কোনো কিছু করে দিতে পারিনি। আজকে তার জন্য আমরা দুইটা ছাগল ক্রয় করলাম। এখন এই দুইটা ছাগল, চাচা, ছাগল দুইটার দাম কত নিলেন আপনি? 5,500 টাকা। 5,500। জি। আর 100 টাকা লাগছে এখানে বাজার খরচ, তাই তো? তো আমরা ওনাকে এখান থেকে 5,500 টাকা দিলাম মামুন ভাইয়ের হাতে। মামুন ভাই উনি হাতে তুলে দিবে আর কি। খুশি হয়েছেন? জি। আমরা এখন তার বাসায় যাব। আলহামদুলিল্লাহ উনি অনেক খুশি হবে, কারণ ওনার দুইটা মেয়ে, ওনার ওয়াইফও ওনাকে দেখে না। এই অবস্থার ভিতরে উনি এখন আছেন। তা আমরা ওনার জন্য কোনো কিছু করতে পারিনি, এখন দুইটা ছাগল ওনার জন্য নিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা এখন পৌঁছে গেছি, এখন তার বাসায় যাচ্ছি। দেখি, আসেন সবাই আসেন। এই যে খুব সুন্দর করে আমরা যাচ্ছি বাসায়। মামুন ভাই, ছাগল পছন্দ হয়েছে মামুন ভাই? হ্যাঁ, যাক, এই পাশটা আসবো, এই ভিতর দিয়ে এই পাশটা যাই, এই পাশটা মুসলিম ভাই, এই পাশে আসবো। আসেন, আস্তে আস্তে আসেন, এই আস্তে। এই হলো তোমার বাড়ি, কিন্তু এখানে থাকবা এখানে। আস্তে আস্তে আসুক। এই যে, ও ভাই কোনে রাখবো? এখানে এটা এইখানে এটা খুঁড়ে দাও, তিনি রাখান। এই খুঁড়ে দেবো? হ্যাঁ, একটা ওই খুঁড়িতে থাক, একটা এই খুঁড়িতে থাক। মুসলিম ভাই এদিকে আসেন, এই পাশে আসেন। ভাইজান আপনারা সব বসেন, বসেন। না ঠিক আছে। এখন এই যে কাদার জন্য এখন অবস্থায় ভাইজান একটু ঘুরাই রাখেন। আসলে ভাইয়ের জন্য আম্মু এদিকে এসো তুমি। আপনার ছোট মেয়ে কোথায়? ছোট মানুষ খেলাধুলা করতে গেছে। আপনার ছাগল পেয়ে কেমন লাগছে এখন? আলহামদুলিল্লাহ আমি অনেক এখন আপনার কাছে কিন্তু আমাদের এটা কি আপনার ছোট মেয়ে? হ্যাঁ, আমি এই পাশে এসো। হ্যাঁ, ওনার ছোট মেয়ে হচ্ছে এটা। একটা বিষয় আপনাদের জানাই, ওনার ছোট মেয়ে হচ্ছে এটা, আর বড় মেয়ে হচ্ছে ওই। আর ভাইয়ার স্ত্রী ভাইয়াকে দেখে না, সোজা কথা যেটা। এখন ওনার পরিস্থিতি আমি জানি। আমি ইনার দোকান করে দিতে চাইছিলাম, ওনার পরে কিন্তু অনেকের দোকান করে দেওয়া হয়েছে, ভাইও দেখছেন আপনি, তাই না? কিন্তু ওনাকে দোকান করে দিতে পারিনি এই কারণে যে ওনার যে অবস্থা, উনি উঠে দাঁড়াতে পারে না। এক কথায়, সোজা কথায় উঠে দাঁড়াতে পারে না। আপনার কি এলাকায় বাসা? এই এলাকায় বাসা। ইনি আসলে চলে কিভাবে? এদিকে আসেন দিন একটু। এনা কিভাবে চলে? দিনকাল চলতেছে কিভাবে? এনার হুইল চেয়ারে বসে থাকে সারাদিন। কিন্তু খাওয়া দাওয়া দেয় কারা? দেয় খাওয়া দাওয়া করে, এগুলো কারা দেয়? খাওয়া দাওয়া করতে হয় না একটা মানুষ চলতে গেলে, কারা দেয়? নিজে নারকেল বেচে সব কামাই করে সেই সব টাকা দিয়ে খাওয়া যায়। এলাকাবাসী সহ, তাই তো? তো এখন ভাইজানের দুইটা ছাগল আমরা আজকে উপহার দিলাম, এবং এই দুইটা ছাগল যেহেতু কষ্ট করছেন আপনি, এই দুইটা ছাগল অন্তত আপনি 1 বছর টানেন, দেখবেন এর থেকে 2টা করে বাচ্চা দিবে, 3টা করেও দেয়, অনেক সময় 2টা করেও দেয়, অনেক সময় 1টা করেও দেয়। দেখবেন এক সময় এটা অনেক ভালো একটা বড় একটা হয়ে গেছে। আপনার 2টা মেয়ে এরা কিন্তু চালাতে পারবে। সর্বশেষ বুদ্ধি হলো এটা করে আমরা সবাই আলোচনা করে সবার সাথে আমরা এই পরিস্থিতি সর্বশেষ এসেছি। এখন মুসলিম ভাই খুব খুশি। তার বাসা কিন্তু এই দেখেন, বাসার অবস্থা দেখেন, এই অবস্থার ভিতরে তিনি থাকেন। মানে এক কথায় খুবই জরাজীর্ণ জীবন তার যায় এখানে। মানে দুটো ছাগল তো রাখবো, এমন একটা পরিবেশ। জি, সে কি বলবো, বলার এখানে রাখা যাবে না। এখানে রাখতে গেলে মনে করেন চাল যখন তখন ভেঙে পড়তে পারে। দেখি এখন চালের অবস্থাটা দেখি। এই যে দেখেন, এইখানে ছাগল রাখার মতো কিন্তু একটা জায়গা আছে, আমি যতটুকু দেখলাম। হ্যাঁ ভাই, চাল কিন্তু ভালো আছে ভাই, কিন্তু কয়েকটা বাঁশ ভেঙে গেছে, তাই তো? এখানে 2টা টিন দিয়ে আমি দেখি কথা বলবো না ওনার সাথে। তো আমরা সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য। কামাল ভাইকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর এনার জন্য, এত সুন্দরভাবে একটি কাজ করার জন্য। এবং তিনি কিন্তু আমাদের সাথে বিনয়ের সাথে কাজ করে যাচ্ছেন, তার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনায় রইল। ভিডিওটি অনেক বেশি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।